হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা 51 থেকে 60 নম্বর কোশ্চেন সলভ করব। সো ফার্স্ট কোশ্চেন, দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন দ্য স্কিউ লাইন্স, এটা এবং এটা বলে দিয়েছে। তাহলে আমাদের ফর্মুলা যেটা জানি, L1 আর L2 মধ্যে দূরত্বের ফর্মুলা, তাহলে আগে আমরা ডিটারমিনেন্ট ভ্যালু নেব। তাহলে আমরা বসাবো সহজ উপায় যেটা আছে সেটা টুকে দিচ্ছি আমরা, যে x - 1 এটা হচ্ছে y + 1 z - 2, এরকম আমরা আগে করেছি দুটো কোশ্চেন আই থিঙ্ক। 2 4 1, নিচে হচ্ছে ডিরেকশন কোসাইনটা 2 1 4, আর এটা হচ্ছে 4 - 3 1। ওকে, এরপরে দেখো এই পয়েন্টটা এটা কত দিয়ে পাস করছে, এটা -2 0 -1। তাহলে এখানে কি করবে, এক্স জায়গায় এখানে -2, তাহলে এটা পয়েন্ট হচ্ছে -2 0 -1। তাহলে এক্স এর জায়গায় -2 বসাবো, এক্স এর জায়গায় আমরা -2 বসাবো, ওয়াই এর জায়গায় আমরা 0 বসাবো, জেড এর জায়গায় বসাবো আমরা -1। ওকে, এবার বাই ফর্মুলাটা কি হচ্ছে, বাই ফর্মুলা হচ্ছে আমাদের এই এখানে এখানে যদি হাত দিই তাহলে কি হচ্ছে, মাইনরটা হচ্ছে এটা, এই মাইনরটা তাহলে হচ্ছে -1 4 -3 1 তার হোল স্কোয়ার। ওকে, তারপরে প্লাস এখানে যদি হাত দিই 2 4 4 1 2 4 4 1, এই মাইনর, এটা মাইনর হচ্ছে এ 1 3 মাইনর কত হচ্ছে, এটা হচ্ছে 2 1 4 -3 তার স্কোয়ার। তাহলে এই যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে আমাদের শর্টেস্ট ডিস্টেন্স বা এসডি। ওকে, তাহলে ক্যালকুলেশনটা নিজেই করতে হবে, অনেকটা লেন্দি হয়ে যাবে। আর যদি চেষ্টা করা যায় তাহলে দেখো কি করবে, এইটুকুনটা ভ্যালু তো কিন্তু আমাদের সেম হবে, এই ভ্যালুটা কত হবে সেভাবে করা যেতে পারে। এখানে আমরা এই ভ্যালুটা ক্যালকুলেট করছি। তো এই ভ্যালুটা যদি ক্যালকুলেট, এটা কত হচ্ছে, এটা হচ্ছে -1 + 12, তাহলে হচ্ছে 11 তার হোল স্কোয়ার। ওকে, তারপর হচ্ছে 2 - 16, তাহলে 2 থেকে 16 বাদ দিলে কত হচ্ছে, -14 তার হোল স্কোয়ার। তারপর এটা কত হচ্ছে, এটা হচ্ছে -6 - 4 -10 তার হোল স্কোয়ার। তাহলে এখানে কত হবে, এটার গুণ তো আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে 11, তাহলে এটা -3 × 11, সো -3 × 11। তারপর হচ্ছে মাইনাস চিহ্ন হয় আমরা জানি, এটা 1 আছে তাই 1 হবে। তাহলে এটা কত হচ্ছে, এটা ভ্যালু হচ্ছে আমাদের -14। তারপরে এটা হচ্ছে -3 ইন্টু এটা হচ্ছে আমাদের -10। ওকে, এই সিম্পলি ক্যালকুলেশন করে দিতে হবে। তাহলে আমরা কত পাবো, এখানে পাবো আমরা -33, এই হ্যাঁ -33, এটা হচ্ছে +30, তাহলে -3 পেয়ে যাচ্ছে এখানে, 30 -3 আর 14 থেকে 3 বাদ দিলে হচ্ছে আমাদের 11, আর এখানে পাচ্ছে আমাদের 121, এখানে পাচ্ছে আমাদের 121 প্লাস 256 না 196 প্লাস 100। সো ক্যালকুলেট করে দেখো আমাদের আনসারটা, আই থিঙ্ক এটা যেটা হবে সেটা আনসার হবে কোয়েশ্চেন নাম্বার 51, সো আনসার আছে বি। আচ্ছা, তাহলে আমরা এখানে ছোটোখাটো একটু ভুল করেছে, তো এই ফর্মুলাতে বসাবে, তো আনসার হবে অপশান বি, এরটা আমাদের কারেক্ট হবে। ওকে, 5/, একটু লেন্দি হবে। ওকে, 4 6 5, এটা অপশান বি এরটা আমাদের আছে এখানে 51 বি। একটু দেখবে হয়তো কোথায় একটু ক্যালকুলেশন হয়তো এরর থেকে গেছে, এটা হচ্ছে 14 - 30, একটু দেখে নেবে নিজেরা, সো অপশান বি এরটা হবে। ওকে, নেক্সট হচ্ছে 52, দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য স্ট্রেট লাইন অ্যান্ড দ্য প্লেন। তাহলে আমরা আগে করেছি এই ধরনের কোশ্চেন,
তাহলে অ্যাঙ্গেল স্ট্রেট লাইনের সঙ্গে আমরা কী করব প্লেনের সঙ্গে যখন অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করব, তো আমরা জানি কি প্লেনে একটা নর্মাল ডিরেকশন কোসাইন থাকবে, প্লেনে একটা নর্মাল দিক কোসাইন থাকবে। ওকে, দিক কোসাইন কত বলেছে 7, 4, 4। এ প্রকার এই প্লেনের সঙ্গে একটা স্ট্রেট লাইন যেটা দিয়ে দিচ্ছে, আচ্ছা এটা ভুল করলাম, হ্যাঁ প্লেনের দিক কোসাইন কত, প্লেনের দিক কোসাইন হচ্ছে 1 - 2 - 2, 1 - 2 - 2। আর এই স্ট্রেট লাইনটার সঙ্গে প্লেনটা কত অ্যাঙ্গেল করবে সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। ওকে, প্লেনের সাথে এর সাথে না। তাহলে এটা হচ্ছে আমাদের বলেছে এটা 7, 4, 4। তাহলে আমরা কি করছি, এই এই অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করছি ফার্স্টে, দেওয়া টোটাল 90 থেকে বাদ দিয়ে দেবো, তাহলে এটা পেয়ে যাব। কারণ আমরা দুটো স্ট্রেট লাইনের মধ্যে আমাদের অ্যাঙ্গেলে বের করা ফর্মুলা কিন্তু আমরা জানি। ওকে, তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা কত হবে, অ্যাঙ্গেল যদি থিটা হয়, আমরা এটা থিটা ধরি, তাহলে cos থিটা সমান হচ্ছে আমাদের গুণ হয়ে যাবে L1L2 মানে 7 × 1 মানে 7, 4 × -8 এটা হচ্ছে -8। তাহলে এখানে নিচে পাচ্ছি এটা স্কোয়ার মানে 4, 9, আর এটা কত হচ্ছে 7 স্কোয়ার 49, 16 + 16। তাহলে এখানে পাচ্ছি আমরা -9 ডিস্টেন্স। ওকে, এটা হচ্ছে আমাদের 3 আর এটা হচ্ছে 81 মানে 9, তাহলে হচ্ছে আমাদের 1-3। ওকে, তাহলে এটা আমরা মড ভ্যালুটা নেব সূক্ষ্মকোণ বের করার জন্য, মড ভ্যালুটা, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে থিটা সমান কত হবে এটা, তো থিটা সমান হচ্ছে আমাদের cos ইনভার্স 1/3। এবার দেখো আমাদের এই অ্যাঙ্গেল তো চাইনি না, আমাদের এই অ্যাঙ্গেলটা প্লেনের সঙ্গে কত অ্যাঙ্গেল করবো, তার জন্য আমাদের কী হবে, দ্য রিকোয়ার্ড অ্যাঙ্গেল কত হবে, রিকোয়ার্ড অ্যাঙ্গেল সমান হবে π/2 মাইনাস cos ইনভার্স 1/3, আর π/2 মাইনাস cos ইনভার্স x মানে কত জানি আমরা sin x জানি, সো sin 1/3। সো অপশন এ ইজ কারেক্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেন 53, দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন, এটা আমাদের বের করতে বলেছে। সো আমাদের পরীক্ষা যেগুলো থাকে নর্মালি আমাদের মার্কস যেটা মানে টাইমের সাপেক্ষে যে কোশ্চেন থাকে তা মোটামুটি একটা কোশ্চেন 1 মিনিট এরকম পাওয়া যায়। তো সবসময় আগে চেষ্টা করবো শর্টকাট ট্রিক্স যেটা সেগুলোকে অ্যাপ্লাই করার, ওগুলো দিয়েই বেশিরভাগটাই হয়ে যায়, খুব কম কোশ্চেন আছে করতে হয়, একদমই কম করতে হয়। তাহলে এবার দেখো এখানে কী বলেছে, দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন। তাহলে এইটা যদি প্লেনের সমীকরণ হয়, তাহলে এখান থেকে প্লেনের এই যে এখানে যে পয়েন্টে কাট করবে সেই পয়েন্টটা ক্যালকুলেট করতে হবে। এই সমীকরণ বলে দিয়েছে y + 1/4, আর এটা হচ্ছে z - 2 এটা 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 সমান যদি আমরা r ধরে নিই, তাহলে x সমান কত হবে 3r + 2, y সমান একটা ভ্যালু পাবো, z সমান একটা ভ্যালু পাবো। ওকে, তাহলে এইভাবে আমরা হচ্ছে 4r - 1, একটা হচ্ছে z সমান হচ্ছে 12r + 2। এবার যদি এই পয়েন্টে ইন্টারসেক্ট করে তাহলে কি হবে, এই পয়েন্টটা প্লেনের উপর লাই করবে, তাহলে x - y + z সমান আমরা 5। এখানে আমাদের ভ্যালু বসিয়ে দিলে এখানে কী পাবো, এখান থেকে আমাদের আরটা ক্যালকুলেট করতে পারবো, আরটা ক্যালকুলেট করার পরে এখানে আমরা যদি বসিয়ে দিই তাহলে পয়েন্ট অফ ইন্টারসেকশনটা পেয়ে যাব। এটা হলো একটা মেন প্রসেস। সো এই প্রসেসে আগে চেষ্টা করব না, আমাদের কি বলছে দেখো, পয়েন্ট অফ ইন্টারসেকশন যেটা হবে, আচ্ছা তা পয়েন্ট অফ ইন্টারসেকশনটা কি এই প্লেনের উপর লাই করবে, তো এই প্লেনের উপর লাই করবে। তাহলে আমরা দেখবো যে পয়েন্টগুলো দিয়েছে প্রত্যেকেই কি প্লেনের উপর লাই করছে নাকি কিছু প্রবলেম আছে। তো প্রথমটা দেখি, তাহলে x সমান 2, y সমান -1, এখানে 2 এটা বসাচ্ছি, তাহলে কি হচ্ছে, এটা ট্রু হয়ে যাচ্ছে, স্যাটিসফাই করছে। এটা কিন্তু এই পয়েন্টটা কিন্তু প্লেনে লাই করছে, দেখো মানগুলো বসাও, 2 x এর জায়গায় 2 মাইনাসের +1 4 5 হয়ে যাচ্ছে, ট্রু হয়ে যাচ্ছে। অপশন বি এটা দেখো এখানে বসালে কিন্তু এটা হচ্ছে না, এটা ফলস হয়েছে, এটা এই পয়েন্টটা কিন্তু এই প্লেনের উপর লাই করছে না। তারপরেরটা দেখো প্লেনের উপর লাই করছে না, অপশন সিও কিন্তু প্লেনের উপর লাই করছে না, এটা ফলস। অপশন ডিও কিন্তু প্লেনের উপর লাই করছে না। তাহলে কিন্তু আমরা এইভাবে শর্টকাটে কিছু কিছু সময়, বেশিরভাগটা সময় এইভাবেই হয়ে যায়। ওকে, সো অপশন এটা কিন্তু কারেক্ট। নেক্সট কোশ্চেন 54, দ্য ইমেজ অফ দ্য পয়েন্ট ইন দ্য প্লেন, এটা ওই রকমই, তো অনেক রকমভাবে করা যাবে। সো আমরা যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে ডিরেকশন রেশিওটা দিয়ে। তাহলে আমাদের এই পয়েন্টে ইমেজ বের করতে হবে 1 - 1 1, এই পয়েন্টে ইমেজ এরকম জায়গায় হবে,
পয়েন্ট আমাদের ক্যালকুলেট করতে হবে। এই প্লেনটা কত হচ্ছে, প্লেন এক্স মাইনাস ওয়াই প্লাস জেড সমান 0। তাহলে এখান থেকে লাইন ড্র করি। লাইনটা কি হবে, এই লাইনটা যদি ড্র করি, এই লাইনটা কিন্তু প্লেনের উপর নর্মাল হবে। ওকে, এই প্লেনের উপর কিন্তু আমাদের নর্মাল হয়ে যাবে। নর্মাল যদি হয়ে যায় তাহলে দিক অনুপাত, এই প্লেনের দিক অনুপাত তো একই, কারণ প্লেনের দিক অনুপাত বলতে বোঝায় এর উপর লম্ব সরলরেখার দিক অনুপাত। এই প্লেনের দিক অনুপাত কত, 1 মাইনাস 1 1। তাহলে এই নিচে পয়েন্টগুলো দিয়ে দেখি কোনটা দিক অনুপাত সেম হচ্ছে। তাহলে এই পয়েন্ট দুটো দিয়ে আমাদের সংযোগ সরলরেখার দিক অনুপাত কত হবে, আমাদের এটা আর এর অপশনটা দিক অনুপাত কত হবে, সো মাইনাস 1 1, তারপর হচ্ছে 1 মাইনাস প্লাস 1, তারপর এটা পাচ্ছে আমাদের দিক অনুপাত কী করে বের করে, দুটো পয়েন্টে x1 y1 z1, এটা একটা পয়েন্ট আর এটা যদি একটা পয়েন্ট হয় x2 y2 z2, দুটো পয়েন্টের দিক অনুপাত কত হবে, দিক অনুপাত হবে x2 মাইনাস x1 y2 মাইনাস y1 z2 মাইনাস z1। এই ফর্মুলা আমরা ইউজ করছি এখানে। তাহলে একটা একটা বাদ করছি, তাহলে মাইনাস 1 1 এত 1 মাইনাস 1, তারপর হচ্ছে 1 মাইনাস 1, তাহলে এটা 0 চলে আসছে। তাহলে এটা কত হচ্ছে মাইনাস 2 2, এটা 0 0 তো নাই, তার জন্য এটাতে হবে না, অপশনে কিন্তু আমাদের হচ্ছে না। অপশন বি এর দিকে এগোবো। অপশন বি এরটা কত হবে, তাহলে এটা থেকে এটা বাদ দিব। দেখো এখানে কি হচ্ছে, এখানে কিন্তু আমাদের মাঝেরটা মিডিলে কিন্তু 0 চলে আসবে, তাই না? তার জন্য কিন্তু অপশন বিও হবে না। তারপরে দেখো অপশন সিতে দেখো, আচ্ছা অপশন ডিতে দেখো, এখানে দুটো বিয়োগ করলে কি হবে, এটা আমাদের 0 চলে আসবে, তার জন্য অপশন কিন্তু ডিও হবে না। তার জন্য অপশন সি এটা দেখো হয়ে যাবে। বিয়োগ করে দেখো, একটা থেকে একটা বিয়োগ করলে কত হবে, 1 মাইনাস 1 2 হচ্ছে, আর এটা হচ্ছে মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 2, আর হচ্ছে 1 মাইনাস 2। তাহলে যেহেতু দিক অনুপাত, তাহলে সবগুলোকে 2 দিয়ে ভাগ করতে পারি, তাহলে কত হচ্ছে 1 মাইনাস 1 1। তাহলে এর দিক অনুপাত আর এই প্লেনের দিক অনুপাত সেম, তার জন্য অপশন সি এটা কিন্তু কারেক্ট হয়ে যাবে। Next question 55. The equation of the plane that contain, তো একটা যদি প্লেনের উপর একটা যদি লাইন স্ট্রেট লাইন থাকে, তাহলে কি হবে, প্লেনের নর্মালের সাথে তো 90 ডিগ্রি কোণ করবে। তাহলে আমাদের এটার সঙ্গে এটা 90 ডিগ্রি হবে। দিক অনুপাত কত, এর দিক অনুপাত হচ্ছে আমাদের 4 মাইনাস ল্যামডা, আর প্লেনের দিক অনুপাত কত 2 3 4, তো এদের ডট গুণফল কত হবে, 0 হবে। তাহলে 4 ইন্টু 2 4 ইন্টু 3 4 ইন্টু ল্যামডা সমান 0। 4 দিয়ে ডিভাইড করছি, তাহলে কত হচ্ছে এখানে 2 প্লাস 3 মাইনাস ল্যামডা সমান 0। তাহলে ল্যামডা সমান কত পেয়ে যাচ্ছি আমরা, ল্যামডা সমান 5 পেয়ে যাচ্ছি। সো অপশন বি এটা কারেক্ট। ইফ দ্য লাইন এত পারপেন্ডিকুলার কি হবে, দুটো লাইন যদি পারপেন্ডিকুলার হয় তাদের ডিরেকশন কোসাইন ডট গুণফল কত হবে আমাদের, তাদের ডট গুণফল আমাদের 0 হয়ে যাবে। তাহলে সেটা করব, তাহলে হচ্ছে মাইনাস 3 ইন্টু ল্যামডা 2 ল্যামডা ইন্টু 1 2 ইন্টু মাইনাস 5 সমান 0। তাহলে কত পাচ্ছি, এখানে পাচ্ছি মাইনাস ল্যামডা সমান প্লাস পাচ্ছি হচ্ছে মাইনাস 10 সমান 0। তাহলে ল্যামডা সমান কত পাচ্ছি, ও আচ্ছা মাইনাস, এটা মাইনাস 9 ল্যামডা 3 ল্যামডা মাইনাস 9 ল্যামডা 7 ল্যামডা, তাহলে হচ্ছে 10/7 পেয়ে যাবো। সো অপশন বি এরটা কারেক্ট। নেক্সট কোশ্চেন 57 নম্বর কোশ্চেন। এখানে কি বলেছে, দ্য ইমেজ, এই প্লেনের সাপেক্ষে, এই প্লেনটার সাপেক্ষে ইমেজ আমাদের ক্যালকুলেট করতে হবে। ওকে, এই প্লেনটার সাপেক্ষে আমাদের ইমেজটা ক্যালকুলেট করতে হবে। তাহলে একটা প্লেন আমরা ড্র করে নিচ্ছি। দেখো প্লেনটা ড্র করছি আমরা, এইভাবে করছি, ঠিক এইভাবে আমরা প্লেনটা ড্র করছি। এটা হচ্ছে প্লেন, এটা হচ্ছে এ পয়েন্ট, এ পয়েন্টের আমাদের দেখো এখানে কি বলছে, প্লেনটা 1 3 4 দিয়ে যাচ্ছে। তো দেখো 1 3 4 দিয়ে বলতে কি 57 নম্বর কোশ্চেন। এই প্লেনটা কত পয়েন্টে পাস করছে, এই প্লেনটা দেখো এই 1 3 4 পয়েন্টে কিন্তু আমাদের পাস করছে। তাহলে এটা ধরো পয়েন্ট নিচ্ছে, এটা হচ্ছে আমাদের 1 3 4, আমরা প্লেনের সমীকরণটা ধরো, এটা হচ্ছে ধরো আমাদের স্ট্রেট লাইনটা। ওকে, এটা দিক অনুপাত আছে দরকার নেই, এখন দিক অনুপাত পাচ্ছি। এবার এটা ধরো আমাদের প্লেন, এটা একটা প্লেন আছে। ওকে, তাহলে এখানে একটা পয়েন্টে কাট করবে প্লেনটা, এই প্লেনটাকে লাইনটা। ওকে, তাহলে
এর যে কোনো ওপর এর উপর অবস্থিত যে কোনো পয়েন্টের স্থানাঙ্ক কত হবে, এটা সময় যদি আর ধরে নিই, x-1/3 y-3 এটা 5 z-4/2 এটা সময় যদি আর ধরে নিই, তাহলে x1 কত পাবো, এখানে পাবো এখানে যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে, যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট 3r + 1 5r + 3 তারপর হচ্ছে 2r + 4। এখন যদি এটা প্লেনের উপর যদি বসিয়ে দিই, প্লেনের উপর লাই করলে তাহলে এই পয়েন্টটা পেয়ে যাবো, আর পেয়ে যাবো, আর মানটা বের করবো, তাহলে এই পয়েন্টটা পেয়ে যাব। এবার এই পয়েন্টটা কী হবে, এই পয়েন্টটা আমরা জানি এটা সবসময় কী হবে, সবসময় লম্ব হবে। মনে করছি বিটা হচ্ছে কি হচ্ছে এই এ পয়েন্টের আমাদের ইমেজ পাচ্ছি। ওকে, তাহলে কি হবে, সেইভাবে আমরা করছি অঙ্কটা দেখো। তাহলে আমরা প্রথমে একটা আর ধরে নিয়েছি, তাহলে পয়েন্টটা পেয়ে গেলাম এর উপর যে কোনো পয়েন্টে 3r + 1 5r + 3 2r + 4। ওকে, এইভাবে প্লেনের শেপটা হলো। তাহলে এখান থেকে আর এর মান আমরা কত পাবো, এখানে আর এর মান -2 পাবো। তাহলে আর এর মান আমরা কত পেলাম, আর এর মান পেয়ে যাবো আমরা -2। ওকে, এরপরে আমরা কি করব, এরপরে পয়েন্টে যদি বসাই তাহলে এম এর ভ্যালু এখানে কত পেয়ে যাব, এখানে এম এর ভ্যালু তাহলে পেয়ে যাচ্ছে আমাদের -5 -7 0। ওকে, আর এইটুকুটা ক্লিয়ার, এইটুকু ক্লিয়ার আশা করছি। এবার বি পয়েন্টের একটা ইমেজ হবে, তাহলে এটা যদি ইমেজ হয় তাহলে কি হবে, এর ডিরেকশন কোসাইন কি হবে, এই প্লেনের সঙ্গে সেম হয়ে যাবে। তাহলে এবার আমাদের বি পয়েন্টের উপর তাহলে এইভাবে আমাদের এখান দিয়ে যাবে এই পয়েন্টটা, এখান দিয়ে একটা স্ট্রেট লাইন যাবে, আমরা তো স্ট্রেট লাইনের ইমেজ বের করতে হবে না, তাহলে এখান থাকলে এদিকে থাকবে। আর ক্লিয়ার, এখানে কি করবে, এটি পয়েন্টটা আমাদের বের করার পরে এখানে মিডল পয়েন্টটাই প্লেনের উপর লাই করবে। ওকে, তাহলে এই প্লেনের সমীকরণ কত হবে, এই প্লেনের সমীকরণ দেখো, আমাদের প্লেনের সমীকরণ মানে কত, এই প্লেনের দিক অনুপাত সরি এই স্ট্রেট লাইনের সমীকরণ, এই প্লেনের দিক অনুপাত কত, এই প্লেনের দিক অনুপাত আমাদের কত বলে দিয়েছি, প্লেনের দিক অনুপাত আমাদের কোশ্চেন নাম্বার 57। দেখো প্লেনের দিক অনুপাত কত বলে দিয়েছে আমাদের, 2 - 1 1। তাহলে এই স্ট্রেট লাইনের দিক অনুপাত তাই হবে 2 - 1 1, সেটা আমরা এখানে করা হয়েছে। দেখো 2 - 1 1। ওকে, এই যে 2 - 1 1, তাহলে এই এ বি সরলরেখার সমীকরণ কত হবে, যেহেতু এটাও এই পয়েন্ট দিয়ে পাস করছে তাই লিখছে x-1/2 y-3/-1 z-4/1। ওকে, তাহলে এটা সমান ধরে আমরা আর ধরে নিলাম, আর ধরলে কত পাবো, এখান থেকে আমরা ভ্যালুটা পেয়ে যাবো এর উপর একটা যে কোনো পয়েন্ট। তাহলে এই বি বিন্দুর কত হবে, তাহলে বি বিন্দুর পজিশনটা কেমন হবে, তাহলে 2r + 1 -r + 3 এবং r + 4। তাহলে এই দুটো মিড পয়েন্ট কি হবে, এটা প্লাস এটা বাই 2, এটা হচ্ছে মিড পয়েন্ট। তো মিড পয়েন্টটা পি দিয়ে দিয়েছে। ওকে, মিড পয়েন্টটা আমাদের এখানে পি দিয়েছে, পি এর তাহলে স্থানাঙ্ক কত হচ্ছে, এটা প্লাস এটা বাই 2, তাহলে আমরা পেয়ে যাচ্ছি r + 1 -r/2 + 3 আর r/2 + 4। তাহলে এটা এই পয়েন্টটা অবভিয়াসলি এই প্লেনে অ্যাপ্লাই করবে, সেখান থেকে আমরা আর এর ভ্যালু পেয়ে যাব, সেই আর এর ভ্যালু হয়ে যাবে -2। ওকে, তাহলে আমাদের কিন্তু এই পি পয়েন্টটা পেয়ে গেলাম। ওকে, তাহলে পি পয়েন্টের দরকার নেই, তাহলে আমরা এখানে বি পয়েন্টটা পেয়ে যাব। বি পয়েন্টটা যদি পেয়ে যায়, বি পয়েন্টটা হচ্ছে আমাদের -3 5 2। তাহলে এই প্রকার দুটো পয়েন্ট দিয়ে পাস করে এমন সরলরেখা সমীকরণ আমরা বের করতে পারবো। এই যে সেটা ইকুয়েশন দুটো পয়েন্ট দিয়ে পাস করলে তাহলে x + 3 y - 5 আর হচ্ছে z - 2, আর এই দিক অনুপাত কত, একটা থেকে একটা বিয়োগ করে দেবো, তাহলে হয়ে গেল আনসার। ওকে, এইভাবে কিন্তু আমাদের করতে হবে। ওকে, সো আমরা নেক্সট অঙ্কের দিকে এগোবো, কোশ্চেন নাম্বার 58, শর্টেস্ট ডিস্টেন্স। ইফ 2D শর্টেস্ট ডিস্টেন্স বলেছে বিটুইন টু লাইন্স, তাহলে এটাকে আমরা ইকুয়েশনটাকে সাজাতে হবে। ইকুয়েশনটা আমরা সাজাবো কি করে, তাহলে প্রথমে দেখো x - 0কে x/0 এটাকে আমরা এইভাবে লিখছি, তারপর এটা লিখছি y কি আছে আমাদের y/b, এটা লিখতে হবে 1/z - c। ওকে, বা এটাকে এইভাবে লিখতে হবে y/b - 1 - z/c। তাহলে এটাকে লিখতে পাচ্ছি y - b/b সমান হচ্ছে -z/c। তাহলে এটাকে লেখা হবে y - b/b z/-c।
তাহলে এটা প্রথমটার হয়ে গেল, প্রথম স্ট্রেট লাইনকে এইভাবে লেখা গেল। ওকে, এবার দ্বিতীয় স্ট্রেট লাইনকে লিখবো একই রকমভাবে। এটা হচ্ছে এক্স মাইনাস এ বাই এ জেড, সরি ওয়াইটা হচ্ছে ওয়াই মাইনাস 0/0 জেড মাইনাস কত হচ্ছে এখানে জেড বাই সি, জেড মাইনাস 0/c। তাহলে শর্টেস্ট ডিস্টেন্স যে ফর্মুলা, সেই ফর্মুলা আমরা পুট করে দেবো। তাহলে প্রথমে আমাদের কত হচ্ছে, এটা হচ্ছে আমাদের -0, এই -b -0। তাহলে এখানে বসাবো a, এখানে বসাবো 0, এখানে বসাবো আমাদের 0। এটা হচ্ছে 0b - c, এটা হচ্ছে a 0c বা শর্টেস্ট ডিস্টেন্সের ফর্মুলা যেটা আছে সেটা বসিয়ে দেবো। এটা হচ্ছে √, মাইনরগুলো, ওকে, মাইনরগুলো স্কোয়ার। তাহলে এটা স্কোয়ার হবে কত হচ্ছে, এটা বিসি তার হোল স্কোয়ার। তারপর হচ্ছে এটা কত হচ্ছে আমাদের এখানে, আচ্ছা a ইন্টু বিসি, না ঠিকই আছে। তারপর এটা হচ্ছে এটা, তারপর এখানে হাত দিলে হচ্ছে এসি তার হোল স্কোয়ার। তারপর এটা কত পাচ্ছি এখানে, এটা পেয়ে যাচ্ছে আমরা এ বি তার হোল স্কোয়ার। আর এটা হচ্ছে আমাদের, এটা সমান কত বলেছে, শর্টেস্ট ডিস্টেন্স 2D বলে দিয়েছে। ওকে, 2D বলে দিয়েছে, 2D। তাহলে এবার এই ভ্যালুটা ক্যালকুলেট করবো আমরা, কত পাবো এখানে, এটা পেয়ে যাবো আমরা 2D সমান, এখানে যদি আমরা অপারেশন চালাই তাহলে এ বি সি মাইনাস প্লাস হয়ে গেল, এটা হচ্ছে এসি। তারপর এটা পাচ্ছি আমরা, তাহলে এটা চোখ বন্ধ করে বি হবে, জিরো পেয়ে যাচ্ছে এটা। তাহলে এখানে কত পাচ্ছি আমরা, নিচে পাচ্ছি এটা পাচ্ছি √, এটা হচ্ছে আমাদের বি স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার। এবার কি করছি আমরা, এই দেখো এদিকে কত হচ্ছে, এটার ভ্যালু হচ্ছে আমাদের 2abc, সো 2abc বাই এটা পেয়ে যাচ্ছি, যেটা থাকলো এটা 2D, তার 2 কেটে গেল। ওকে, তাহলে কত পাচ্ছি আমরা, তাহলে আমরা লিখতে পারবো এইভাবে, এটাকে আমরা বোথ সাইডে হোল স্কোয়ার করে দিচ্ছি। তাহলে 1/a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে পাচ্ছি আমরা a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার a স্কোয়ার, 2 কেটে গেল, তাহলে এটা হচ্ছে 1/d স্কোয়ার। তাহলে যদি ভাগ করে দিই আমরা পেয়ে যাব 1/a স্কোয়ার 1/b স্কোয়ার 1/c স্কোয়ার সমান 1/d স্কোয়ার। তাহলে কোন অপশনটা হচ্ছে, দেখো অপশন এটা কারেক্ট হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 59, দ্য ভ্যালু অফ বি সি স্ট্রেট লাইন অন দ্য প্লেন। তাহলে কি বলছে, ক্যালকুলেট করতে বলেছে যাতে কিনা এই এই স্ট্রেট লাইনটা এই প্লেনের উপর লাই করে। প্লেনের দিক অনুপাত কত, প্লেনের দিক অনুপাত 9BC, আর এই স্ট্রেট লাইনটার দিক অনুপাত কত, স্ট্রেট লাইনটা তো প্লেনের উপর লাই করছে,